গ্যালারি ঘাঁটতে গিয়ে মনে পড়লো আমার বার্থডের দিনে ভিডিওটা পোস্ট করাই হয়নি। তো যাই হোক, গত 14 তারিখ ছিল আমার বার্থডে, এবং এটা ছিল আমার বোন এবং বাকি ভাই বোনদের কাছ থেকে পাওয়া একটা স্পেশাল গিফট, মানে সারপ্রাইজ গিফট, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। তো যাই হোক, আমি বার্থডের আগের দিন বাড়িতে ছিলাম না, বার্থডের দিনেও আমার বাড়ি আসার কথা ছিল না, কিন্তু তারপরেও আমি চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়ি আসতে আসতে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মাথা ব্যথা, আমি একদমই উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি নিজের ঘরে ব্যস্তই ছিলাম। তো এরা কখন আমার পেছনে এত কিছু প্ল্যানিং করেছে, আমি সত্যি কথা বলতে আমি এদের কাছ থেকে এক্সপেকটেশন রাখিনি। তার কারণ এরা এত ছোট, আমার জন্য এত কিছু করবে, মানে এটা ছোট একটা জিনিস হলেও আমার কাছে এটা অনেক বড় জিনিস। তার কারণ ওরা রাত 12টা পর্যন্ত আমার জন্য ওয়েট করেছে, কখন 12টা বাজবে ওরা আমাকে সারপ্রাইজ দিতে আসবে। তো তারপরে আমি দুষ্টুকে দেখে বিশেষ করে এত ইমোশনাল হয়ে গেছিলাম। সারপ্রাইজটা পেয়ে তো ইমোশনাল হয়েছি, তার থেকে বেশি ইমোশনাল হয়েছি দুষ্টুকে দেখে। তার কারণ দুষ্টু থাকে এখন বগুড়াতে। তোমরা সবাই জানো বগুড়াতে আমার ছোটো কাকারা থাকে, আমরা থাকি পায়রাডাঙ্গাতে। তো ও পরীক্ষার কারণে আসতে পারে না, ছোটো ছোটো মুহূর্তগুলো আমরা এখন আগের মতো ভাগ করতে পারি না। তো ওকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর আমাকে ওরা যে এরকম সারপ্রাইজ দেবে এটা আমি ভাবিইনি। তো যাই হোক, আমি সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম। তো ওই রাত 12টার সময় সবাই জেগে গেছিলো, পুকুও উঠে গেছিলো রাত 12টার সময়, মা বাবা সবাই উঠে গেছিলো। আমি মানে ওই সময়টা আমার খুব খারাপ লাগছিল যে ওরা আমার জন্য আরও বেশি করে করেছে, তার কারণ কিছুদিন পরে আমার বিয়ে। তো এরপরে হয়তো ওরা আমাকে সেরকম করে পাবে না। তো আমি দুষ্টু আর পুকুকে নিয়ে কেকটা কাটলাম, বাবাও চলে এসেছিলো, তখন জেগে গেছিলো। তো বলেন না, একটা মেয়ে বড় হয় তার বাবা মার কাছে, কিন্তু বিয়ের পরে থাকতে হয় অন্য জায়গায়। তো আসা যাওয়া হবে, কিন্তু বিয়ের আগে আর বিয়ের পরে সম্পূর্ণ লাইফটাই আলাদা হয়ে যায়। তো যাই হোক, আমি ভীষণ খুশি হয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর থ্যাংক ইউ সবাইকে, টাটা।